আমরা আরেকটা ছবি আঁকতে যাচ্ছি। একটু দাগ পড়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ছবি আঁকতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা দৃশ্য। আমরা শুরু করলাম। এটা হচ্ছে একটা দৃশ্য আঁকা হচ্ছে। হ্যাঁ, প্রথম আমরা ব্লু দিয়ে কাজ করলাম, এরপরে আমরা যাব, এটা হলো আকাশ হয়ে গেল। হ্যাঁ, আকাশটা বানালাম এবং হ্যাঁ, এখন আমরা অন্য দিকে যাব। এখন আমরা এটাকে নানাভাবে সুন্দরভাবে দৃশ্যটার দিকে আঁকাচ্ছি। এখন আকাশ হয়ে গেল প্রথমে, তারপরে আমরা এখন বানাবো, এখন যেটা করব সেটা হচ্ছে কি, এরকম গাছপালা কিছু করলাম, গাছ। খুব ইজি ব্যাপার, সহজভাবে নেবেন, দেখবেন কি সুন্দর ছবি হয়ে যাবে। ফের এখানে নেবেন, তারপরে এদিকে নেবেন গাছ, সেখানেও গাছ হবে। এইভাবে গাছের এইগুলো হবে, পাতা মানে কি করেন, পরে পাতাগুলো আমরা ক্লিয়ার করে নেব। হ্যাঁ, এখন একটা ভাব আনলাম, এটা হ্যাঁ গাছের একটা ইয়া। তারপরে আস্তে আস্তে এটা আরো সুন্দর হবে। তারপরে নানা রকম গাছের সৌন্দর্যটাকে বৃদ্ধি করবো। তারপরে আমরা এখানে আচ্ছা, আস্তে আস্তে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে, দেখতে থাকেন এবং বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, এখানে আমাদের একটা ইয়ে হবে, ঘাসের মতো এটা বানানো হবে, সেটা হচ্ছে আরো খারাপ হবে। এই একটা ঘাসে জায়গা শেষ। কোনটা জায়গা শেষ? আচ্ছা, তাহলে ওইটাতে রাখ, ওইটাকে আচ্ছা ঠিক আছে, এইটা হলো। এবারে আমরা গাছগুলো করছি, একটু গাছ দেখে নিই কেমন হচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকটা হয়ে গেল। এখন আমরা আরো গাছের কাজ করি। এগুলো আপনার ইচ্ছা করলেই করতে পারবেন, খালি জিনিসপত্র কিনে নেবেন। হ্যাঁ, যেই রংটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক। হ্যাঁ, এই রংটার সুবিধা আছে, এটা পানি দিয়ে ধোয়া যায়। হ্যাঁ, একটু পানি মিশালে পাতলা করা যায়। হ্যাঁ, ইচ্ছা মতো যে পরিমাণ দরকার আপনি সেই পরিমাণ করতে পারবেন। আচ্ছা, আর মানে আঁকাটা তো সব নিজে একটু মনে সাহস রাখতে হবে যে এটা আমি আঁকতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা এটা হচ্ছে একটা লেক। এদিকে লেক, এদিকেও ইয়া মানে আকাশ। হ্যাঁ, এদিকে গাছপালা। হ্যাঁ, এইদিকে লেকের ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ঘাস দেখা যাচ্ছে, এই মনে করেন ঘাস দেখা যাচ্ছে হালকা। আচ্ছা, তারপরে এদিকে কিছু ঘাস আপনার আছে, সেটাও আপনাকে দেখে নিতে হবে। সেটা হচ্ছে আপনি এই যে এইদিকে নিচের দিকে একটু ঘাস থাকবে, এরকম এরকম ঘাস বানাবেন। এই যে ঘাসগুলো এমনি হয়ে গেল। হ্যাঁ, খুবই ইজি ব্যাপার। একটু এখানে একটু সমস্যা হচ্ছে, বুঝে যাও। তা আমি দেখে দিচ্ছি, এইদিকে একটু ঘাস দিলেন, এদিকে একটু ঘাস দিলেন, এইভাবে দিলেন, এইদিকে, তারপরে এইদিকে এমনি একটু ঘাস দিলেন। আচ্ছা, এই হলো। এখন আপনার এই পরে একটু শুকালে পরে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে অন্য। কিন্তু এখন আরেকটা জিনিস আপনার বানাতে হচ্ছে, সেটা হচ্ছে এই দিক দিয়ে একটা নারিকেল গাছ নেমে এসছে, মনে করেন এই দিক দিয়ে। এই দিকে একটা নারিকেল গাছ, নারিকেল গাছের ইয়া কি বলবো ওটাকে, নারিকেল গাছের আসল অংশ। আচ্ছা, তারপরে হবে, এখন আমরা করবো যেটা, সেটা হচ্ছে কি একটু ইয়া নেব, গ্রিন দিয়ে আমরা একে নারকেল গাছের পাতাটা বানাবো। এখন মনে করেন নারকেল গাছের পাতাটা ঠিক
এইভাবে বানিয়ে আমরা দিলাম। হ্যাঁ, তারপরে এইভাবে দিয়ে দেখেন কি সুন্দর হচ্ছে। এই দেখেন পরে আমরা একটু শেড দেবো, পরে আরো সুন্দর হয়ে যাবে। আপনার ইচ্ছা করলে একটা এম ভাবেও বানাতে পারেন, যেমন একটা তুলি দিয়ে এরকম করে বানাতে পারেন আপনারা। যেমন মনে করেন এই যে এইরকম একটা দিবেন, তুলি দিয়ে সহজে বানানো যায় এটা। এরকম করে নিয়ে এরকম করে দিয়ে তারপর এরম করে আপনি বানিয়ে নেন, সেটাও কথা। মানে আপনার যেটা আপনি মনে করেন ভালো, যেমন মনে করেন এদিকে আর একটা বানালাম, ওই যে পাতাটা এরম করে বানাতে পারেন, এরম করেও বানাতে পারেন, আপনার ইচ্ছা। নারকেল গাছ হলো, পরে এটাকে আরো আমরা কাজ করবো, এর মধ্যে কাজ করলে আস্তে আস্তে আরো বের হয়ে আসবে। আচ্ছা, এইবারে আমরা ওই দূরে কিছু আমরা বানাবো, গাছ বানাবো, যেগুলো কেমন হবে, যেমন এটার দূরের গাছগুলো আমরা একটা কালার বানিয়ে নিলাম একটুখানি। এইরকম করে আমরা এইদিকে দূরের গাছগুলো হবে, এরকম করে বানালাম গাছগুলো। সব গাছ তো একই রঙের রং হবে না। আচ্ছা, এইটার যে পড়বে, রিফ্লেকশন পড়বে, সেটাও আমরা এখানে বানিয়ে নিলাম। এই যে ঠিক পানির মধ্যে এই রিফ্লেকশনটা পড়বে। রংটা একটু শুকিয়ে গেলে আর ভালো তো, রংটা তখন ভিজে, যার জন্য ভালো মতো হচ্ছে না। ঠিক আমরা এইভাবে করলাম একটা গাছ বানালাম এইরকম করে না। তারপরে আরেকটা গাছ বানালাম যেটার পাতা আরেকটুনি গাঢ় হবে। সব গাছ তো একরকম হয় না। হ্যাঁ, এদিকে মনে করেন এই গাছটা থাকবে। আচ্ছা, এইটারও পানির মধ্যে কিছুটা রিফ্লেকশন পড়বে, এরকম। এই দেখেন, তারপর আমরা এখানে আরেকটা কালার আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি, একটা গাছের পাতা হয় একটু ব্রাউনিশ, সেটাও আমরা ব্যবহার করতে পারি। এটা একটু বানিয়ে নিলাম, হলদে সবুজ মিলিয়ে আমরা একটা কালার বানিয়ে নিলাম, সেটাও হতে পারে এইরকম। সেটা একটু অন্যরকম, এরকম সেটারও রিফ্লেকশন এরকম পড়বে পানির মধ্যে। হ্যাঁ, আমি খুব সংক্ষিপ্ত টাইমে খুব সহজভাবে আপনাদেরকে শিখে দিচ্ছি, আর আপনার ইচ্ছা করলে আরো সুন্দর করে করতে পারবেন। আচ্ছা, এটা নিচের অংশটুকু একটু ব্রাউন ভাব হবে, এগুলো কালো হবে একটু পরে আর একটু করা হবে। আচ্ছা, আবার একটু অন্য রং বানিয়ে আর একটা গাছের কালার, সেটা আবার আরেক রকম হতে পারে। সেজন্য আমরা এরকম করে এই পানির মধ্যে আরো একটা বানালাম এরকম করে। এই দেখেন কত সোজা, একদম মনে হতো যে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এগুলো করছি। হ্যাঁ, আরো সুন্দর হতে পারে যে একটু সময় নিয়ে করি। হ্যাঁ, কিন্তু আমরা তো খুব তাড়াতাড়ি এটা আপনাদের শেখানোর জন্য যত জলদি পাচ্ছি তাই করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তারপর এদিকে আরেকটা দিই, একটু কালার দিই এখানে আরেকটু কালার দিই।
রিফ্লেকশন পানির মধ্যে পড়ছে। আচ্ছা আচ্ছা, এদিকে একটু গাছের নিচে পড়ছে এই যে। আচ্ছা, এই গাছটা কিন্তু এই দিকে, এই গাছটার জন্য আমরা এখন কি করব, এদিক দিয়ে আমরা একটুখানি আর একটু করব। এখন আমরা এটা গাছটা বানানো, গ্রিন যে গাছ তো গ্রিন একদম হয় না, কোনো জায়গায় ছাওয়া থাকে, কোনো জায়গায় ডিপ কালার থাকে, হ্যাঁ, যেখানে একটু অন্ধকার থাকে সেখানে আবার কালো দেখা যায়, এরকম করে নানাভাবে হবে আর কি। হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এখন একটু নিয়ে করে আর একটা কালার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম করে এরকম করে কালো কালো একটু শেড দিতে হবে। এরকম করে এরকম করে একটু কালো কালো দেবেন, এরকম দেবেন, এরকম একটু কালো কালো দেবেন। আবার তারপরে আবার কিছুটা আরেক কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু হাইলাইটও দিতে হবে। এখানে গাছ হবে, পাতা হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি আমি। এখন আমরা এখানটাই আবার একটু হাইলাইট দেব, মানে একটু ব্রাইট কালারও দিতে হবে। এই যে একটু ব্রাইট ব্রাইট কালার দিলাম যাতে বোঝা যাবে এগুলো গাছের পাতা আর কি। এখন আমরা এটাকে আপনারা চেষ্টা করলে, আমি এরকম করে চেষ্টা করেই এরকম শিখেছি। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারাও আঁকতে পারবেন। আমি এখনো অনেক কিছু শেখার বাকি আছে আমার, আমি এখনো অনেক কিছু শিখি। হ্যাঁ, কোনো সময় কোনো হলে সেটা চেষ্টা করি, আঁকার জন্য চেষ্টা করি ভালো করে, আবার এরকম আমি চেষ্টা করে থাকি সবসময়। আবার এখানে একটু ইয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে আবার আমাদেরকে একটু ডাল দিতে হবে। যেমন মনে করেন যে এই জায়গাটায়, হ্যাঁ, এইরকম এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় এরকম করে কিছুবার ডাল দেখাতে হবে, নাহলে বোঝা যাবে না যে গাছটা কি। হ্যাঁ, আবার আরেকটু কালার দিয়ে আমরা বোঝার জন্য, সেটা হচ্ছে একটুখানি এই বোঝাচ্ছে যে আরো একটুখানি আমরা এখানে আরেকটু কালো কাজ করবো। কালো কাজ আরেকটু করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না পাথরটা। সেটা হচ্ছে আমরা একটু কালো কাজ আরেকটু করবো, সেটা হচ্ছে এইভাবে। এরকম ব্রাশ দিয়ে এরকম করে গাছের পাতাগুলো বানাবো আরো সুন্দর করে। এই যা দেখেন এখন অনেকটা গাছের পাতার মতো মনে হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আমরা অপর পারেও তাই করতে যাবো। এখন অপর পারে আমরা করিনি, এখন করব। এখন এইভাবে আমরা এইরকম ব্রাশ দিয়ে এরকম করে
এখানেও আমরা কালো কাজ কিছু করবো, কালো কাজ করতে হবে না, বুঝতে না, কালো কাজ করতে হবে। এখন আমাদেরকে এর মধ্যেও কিছু কালো কাজ করতে হবে। এই যে নারকেল গাছের পাতার মধ্যে যেমন এরকম করে নিয়ে এরকম 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 একটু হাইলাইটস আর কি, এটাকে বলা হয়। এইভাবে এই নারকেল গাছের এটাতে একটুখানি শেড না দিলে পরে ভালো লাগবে না, এরকম একটু দিতে হবে, এরকম করে এই একটু করলে পরে একটু নিয়ে করে আর একটুখানি ব্রাউন দিলে একটু আরো সুন্দর হয়ে যাবে, একটু ব্রাউন বানিয়ে দিলে পরে আরো একটু সুন্দর। এই যা আপনারা ঘরে বসে বসে এটা সব সময় কাজ করতে পারবেন। আচ্ছা, এইখানে একটু ডাল হবে, একটু ডাল থাকবে, এরকম একটু ডাল থাকবে, নাহলে এটা বুঝে যাবে কেমন করে। এই যে এইভাবে 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 এইভাবে, এটা। আচ্ছা, এখন আমরা এইখানে এই যে দূরের দিকগুলো একটু ওইটাকে সৌন্দর্য বাড়াবো। যেমন এই গাছটাকে এইভাবে একটুখানি কালার করে দিলাম যাতে করে এইগুলো দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এইদিকে নিচের দিকে একটুখানি এই অন্ধকার অন্ধকার মতো করতে হবে, নাহলে একটু সুন্দর লাগবে না। এটাকে একটু ঠিক করতে হবে ওটার জন্য, যেদিক দিয়ে একটা সাইড দিয়ে শেড পড়ে এরকম একটু দেখাতে হবে, দেখাতে হবে। আপনারা ঘরে বসে এগুলো আরো সুন্দর করে করতে পারবেন, আরো সুন্দর। যখন আপনারা কোনো কিছু পারবেন না আমার কাছে মেসেজ করবেন। হ্যাঁ, এটা আপনার ইউটিউবেই এটা আছে, আপনার ইউটিউবে আর সুন্দর করে দেখতে পারবেন। আচ্ছা, এই গাছের হাইলাইট করে একটু দিতে হবে, এই সঙ্গে সঙ্গে এখানেও একটু হাইলাইট আসবে, এইখানে একটু হাইলাইট করে এই হাইলাইটগুলো একটু থাকতেই হবে, না কিন্তু মানে গাছের সুন্দর বোঝা যাবে না। ধরে নেন সূর্যটা ওই দিক দিয়ে আছে, যার জন্য আপনারা এইভাবে দেখছেন। আর একটু সঙ্গে সঙ্গে একটু শেডো দিয়ে দেবেন, শেডোটা হবে এই সাইডে শেডো দিয়ে দেবেন। আর শেডোরও এখানে একটু ইয়ে থাকবে, এখানে থাকবে একটু শেডো দেখতে পাচ্ছেন না, কিন্তু ওটা পানির মধ্যে দিয়ে আপনি আসছে আর কি, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক এইভাবে এইভাবে আপনারা আরো সুন্দর করে করতে পারবেন, যেটাকে ধরে যদি আরো সুন্দর সুন্দরভাবে এই সময় নিয়ে করেন আরো ভালো। আর যেখানে বুঝবেন না সেখানে আমার কাছে মেসেজ করে জেনে নেবেন যে কোনখানে কি করা যেতে পারে। এইদিকে আবার এদিকে নিচের দিকে কিছু এই যে ঘাসটার মধ্যে কিছু শেডও থাকতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এইরকম শেডও থাকতে হবে, এইরকম এরকম এরকম, নাহলে একেবারে সুন্দর হবে না, কিন্তু এত সুন্দর হবে ঠিক এইভাবে এইভাবে।
কালার দিব সেটা হচ্ছে কি আপনার আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। এগুলো গাছগুলোকে একটু কালার করতে হবে। সঙ্গে এটার সঙ্গে একটু মিল করে দিতে হবে। আচ্ছা, আর এটার সঙ্গে একটু ব্রাউন ভাবটা দিতে হবে, এটা ব্রাউন ভাবটা। এখন আমরা এই গাছের ফুলগুলো দিলাম। এখন এই ফুলগুলো একটু সব গাছেই থাকবে না, এক এক গাছে এক এক রকম, তাই না? এখন এই গাছে আর একটু দিয়ে দিই। হ্যাঁ, এটা কি কালার দেবো দেখ না, এটা দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, আচ্ছা, এইটার কালারটা মনে করেন এইখানে আবার পড়বে, রিফ্লেকশন, এই যে এই রিফ্লেকশন পড়বে। হ্যাঁ, আচ্ছা, এখানেও দিলাম, এখানেও একটু রিফ্লেকশন পড়বে কালার, এই যে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কালার দিতে পারি, সেটা হচ্ছে কি একটু ভাইলেট দিলে পরে সুন্দর হয়। একটু ভাইলেট একটু দিই, ভাইলেট দেখি, সেটা হচ্ছে যেখানে গাছের মধ্যে এটার মধ্যে একটু ভাইলেট কালার দিই। এটা কি জানি ফুল হয়, আমি নামটা তো জানি না, কিন্তু ভাইলেট গাছে এরকম ছেয়ে যায়, বেগুনি কালার হতো। হ্যাঁ, গাছটা ভরে যায় কালারগুলো। হ্যাঁ, এই সাইডে একটু দিই, আছে আমাদের সুবিধা, একটু কালার দিয়ে দিচ্ছি, পানির মধ্যে একটু পড়ছে, এই আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস কাজ করবো, সেটা হচ্ছে কি পানির মধ্যে একটুখানি ইয়ে আনার জন্য, ভ্যারিয়েশন আনার জন্য একটু চেষ্টা করি কিছু করা যায় কিনা। পানির মধ্যে পানি যেন একটু ক্লিয়ার ভাবে বোঝা যায়। একটু হালকা পানির মধ্যে দিয়ে দিই। সুযোগ নেই। আচ্ছা, আর একটু যাতে পানি এইখানে যেমন একটু এর মতো থাকবে, আর এই যে পানির মধ্যে একটু হাজি হাজি ভাব থাকবে আর কি, এরকম এরকম ভাব থাকবে। এটা জানি না, এটা আমি খুব সহজ করে দেখালাম আপনাদেরকে। এখন আপনারা এটা আপনাদের ক্রেডিট, আপনারা কতটা করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, এখন মনে করেন এটা ছবিটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আপনারা এখন দেখতে পারেন এটা দেওয়ালে লাগালে কেমন লাগবে, সেটাও দেখে নিতে পারেন। দেওয়ালে এরকম একটা ছবি পেইন্ট করে ফ্রেম করে লাগান, তাহলে আপনার কেমন লাগবে এই দেওয়ালের মধ্যে লাগান। দেখতে পাচ্ছেন কেমন লাগছে? এখন এটা আপনাদের পছন্দের মতো, আপনারা এটাকে আরো সুন্দর করতে পারেন, আরো ইচ্ছা মতো আরো নানাভাবে এটার মধ্যে কাজ করতে পারেন। এখন দেখেন আপনাদের ছবি কতক্ষণ, হয়তো বেশি হলে এটা 30-35 মিনিট লেগেছে। হ্যাঁ, আপনারা না 2 ঘন্টা লাগাবেন, 3 ঘন্টা লাগাবেন। আর এটাকে আপনারা পজ দিয়ে, হ্যাঁ, আপনাদের ইউটিউবে যত দেখতে পাচ্ছেন, এটা পজ দিয়ে আপনারা দেখে নেবেন কোনখানে কত দূর হয়েছে, কীভাবে করেছে, ফের আবার পিছন থেকে নিয়ে আবার নতুন করে দেখলেন কোনখানে কি করতে হবে না করতে হবে। আমার সব কাজ আপনারা এরকম জলদি করার মতো শিখতে পারবেন, এবং আপনারা আরেকটু তুলি দিয়ে, হ্যাঁ, যেখানে যেখানে দেওয়ার দরকার আপনারা মনে করবেন দেবেন, তখন আরও সুন্দর লাগবে। আচ্ছা, এই পর্যন্ত বন্ধুরা, আবার আরেকটা নতুন কাজ নিয়ে আবার আসবো, দেখা হবে।
আপনার ইউটিউবে দেখবেন। আল্লাহ হাফেজ।